আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়েছি সিলেটের উদ্দেশ্যে। সিলেটে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ভোলাগঞ্জ যাব। ওইখানে সাদা পাথর দেখব। ট্রেন জার্নি বরাবরই আমার ভালো লাগে, কারণ ট্রেনে বসে জানালা দিয়ে দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় খুব অনায়াসেই কেটে যায়। সকাল 7টার দিকে রওনা হয়েছি। দুপুর 2টার মধ্যেই আমরা সিলেট শহরে পৌঁছে যাই। সিলেট রেলওয়ে স্টেশন থেকে সিএনজি নিয়ে আমরা চলে আসি আমাদের আগে থেকে বুকিং করা হোটেলে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো, তাই পরদিন সকালবেলা এই হোটেলে ব্রেকফাস্ট করে আমরা সকালই রওনা হওয়ার উদ্দেশ্যে গতকালকে যে সিএনজি দিয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে হোটেলে এসেছিলাম সেই ছেলেটিকে আগেই বলে রেখেছিলাম। সকাল সে চলে এসেছে এবং আমরা ইনশাল্লাহ রওনা হয়েছি সিলেট ভোলাগঞ্জের উদ্দেশ্যে। সিএনজিতে বসে থাকতে থাকতে কিছুক্ষণ আমাদের বোরিং লাগলেও তারপর থেকে আমাদের ভালো লাগতে শুরু করে, কারণ আমাদের দু চোখে ভেসে উঠে রাস্তার দুপাশের সারি সারি চা বাগান। চা বাগান দেখে আমরা দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু সিএনজিওয়ালা যে ছেলেটি সে বলল, আপনারা যেহেতু ভোলাগঞ্জ যাবেন, তারপর সাদা পাথর যাবেন, সো আপনাদের সময় নষ্ট করা চলবে না। আপনার প্রয়োজনে আগে ভোলাগঞ্জ যান, আসার সময় যদি আপনাদের সময় থাকে সেক্ষেত্রে চা বাগানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। সিএনজি চালকের নাম নাসিরুল। নাসিরুলের যুক্তিটা আমাদের মনে ধরল। ভোলাগঞ্জে যাওয়ার যে রাস্তাটা সত্যি অসাধারণ। দূর থেকে ভারতের যে মেঘালয়ের বড় বড় পাহাড় সেগুলো দেখা যাচ্ছিল। আমরা এগিয়ে যাচ্ছিলাম। চলতি পথে যাওয়ার সময় রাস্তায় অনেক ট্রাক দেখছিলাম। আসলে এখানে এত ট্রাক থাকার মূল কারণ হচ্ছে, একটা সময় এই রাস্তাটা দিয়ে ভারত থেকে আসা পাথর বাংলাদেশে রপ্তানি হতো। 2016 সালের পরে বাংলাদেশ এবং ভারতের এই যে বন্দরটি ছিল সেটি সরকারিভাবে বন্ধ হয়ে যায়। তারপরও সীমিত আকারে বাংলাদেশ অঞ্চলে এখানকার কিছু পাথর এবং বালি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা পৌঁছে গেছি ভোলাগঞ্জে। এইখান পর্যন্তই আমাদের গাড়ির শেষ সীমানা। তারপরে যেতে হলে আমাদের যেতে হবে নৌকায়। বেশ কয়েকটি দোকান এবং ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে এখানে। প্রায় 2-2.5 ঘন্টা সময় জার্নি করে এসে এরকম একটি ছোট্ট দোকান বা রেস্টুরেন্ট পেলে ভালোই লাগে। আমরা একটু হালকা নাস্তা করে নিলাম। ওই যে পানিতে দেখা যাচ্ছে অসংখ্য ট্রলার, এই ট্রলারে করে আসলে আমাদের যেতে হবে সাদা পাথরের দিকে। এখানে এসে গাড়ি থেকে নামলেই অনেক ট্রলার মালিক বা ট্রলার চালক পাবেন, তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন। যদিও দাম দর করার তেমন সুযোগ নেই, এখানেও সিন্ডিকেট। প্রত্যেকটা ট্রলারই প্রায় একই রকম ভাড়া। এই যে দেখতে পাচ্ছেন লুঙ্গি, লাল শার্ট আর মাথায় গামছা পরিহিত লোকটি, তার নাম জয়নাল ভাই। আমরা জয়নাল ভাইয়ের সঙ্গে কথা বলে তার ট্রলারটি ভাড়া করলাম। আমরা সাদা পাথরে যাব আবার আসব। 2 জনের জন্য ভাড়া দিয়েছি আমরা 1200 টাকা। যদিও আরেকটি পর্যটক শেষ পর্যন্ত আমাদের ট্রলারে উঠেছিল, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়বে 1000 টাকা। আমরা এগিয়ে চলেছি সাদা পাথর এরিয়ার দিকে। অনেক আঁকা বাঁকা খাল পার হয়ে সাদা পাথর এরিয়াতে যেতে আমাদের সময় লেগে যাবে 30 থেকে 35 মিনিটের মতো। এত চমৎকার ভিউ আর পানির উপরে ঠান্ডা বাতাস গা জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল 30-35 মিনিট কেন, 3-4 ঘন্টা চলুক, তবে হয়তো আমাদের মন জুড়াবে। আমরা বসেছিলাম নৌকার ছাউনির নিচেই, কারণ বাইরে প্রচন্ড রোদ। শুধুমাত্র এইখানকার পানির উপরের বাতাসটা তুলনামূলক ঠান্ডা, যে কারণে অনায়াসেই পর্যটকরা এই জার্নিটা উপভোগ করতে পারে।
সামনেই তীরে ভেড়ানো ট্রলার দেখেই বুঝতে পারছিলাম আমরা হয়তো কাছাকাছি চলে এসেছি। ট্রলার চালকও তাই জানালো, এবার আমাদের নামার পালা। নৌকা থেকে নামার পর বেশ অনেকটা পথ বালির উপর দিয়ে হাঁটতে হয়। এই বালি দিয়ে হাঁটতে হাঁটতে একটি বুদ্ধি মাথায় এলো। আমার ভিডিওটি যারা দেখছেন এই বুদ্ধিটা ওদের দিতে চাই। নিচে বালির গরম, উপরে প্রচণ্ড রোদ, এর মধ্যে যদি আপনি একটি ক্যাপ অথবা ছাতা নিয়ে আসেন, এই জার্নিটা আপনার জন্য আরো উপভোগ্য হয়ে উঠবে। এইখানকার পানি অনেক ঠান্ডা, তাই হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে গেলে এই ঠান্ডা পানি দিয়ে একটু মুখ অথবা মাথাটা ভিজিয়ে নিতে পারেন, তাতে করে ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। এই বালি অথবা পাথরের চরের যে জায়গাটি দেখছেন, মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এরকম ছোট ছোট অনেকগুলো ক্যানেল পার হয়ে তারপর আপনাকে যেতে হবে সাদা পাথরের মূল যে আকর্ষণীয় স্পট সেইখানে। অনেকক্ষণ হেঁটেছি, এখানে হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ক্লান্ত। অনেকক্ষণ সময় নিয়ে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার মনে হয় তারাও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। সাদা পাথর বলতে আমরা যে স্পটটিকে বুঝি, বেসিক্যালি হাজার হাজার পর্যটক সাদা পাথরের যে অংশটি দেখার জন্য বারবার এখানে ছুটে আসেন, সেই স্পটটি ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমার আগামী পর্বে। আশা করি সাথেই থাকবেন।